হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। আর রান্না ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সো ফ্রেন্ডস, প্লিজ ইফ ইউ গাইজ আর এনজয় মাই কুকিং ভিডিও অফ এনি অফ পার্ট, সো প্লিজ টু লাইক অ্যান্ড শেয়ার উইথ আদার্স। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের মন্তব্য সেকশনে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করে থাকবেন, কারণ আপনাদেরকে একটি ফুল ভিডিও ওয়াচ আমার ভিডিওর রিচ পেতে অনেক সাহায্য করে। সো ফ্রেন্ডস, প্লিজ লেট আস নো ইউর ভ্যালুয়েবল কমেন্টস ইন আওয়ার কমেন্ট সেকশন, বিকজ ইউর ইচ অ্যান্ড এভরি কমেন্টস অলওয়েজ মোটিভেট আস টু post or to show something unique and different recipe towards you. And also please watch the full video till the end and then do like and share with others. So guys, you can guess it, today's is a biryani recipe. Yes, it's a হারিয়ালি বিরিয়ানি রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে হারিয়ালি বিরিয়ানি রেসিপি। আশা করব রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমি শুরু করছি আজকের কমেন্টারি থেকে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ফুল আদা এবং একটি সম্পূর্ণ রসুন এবং তার সাথে কাঁচা লঙ্কা। এটা হচ্ছিল আমরা একটা গ্রিন পেস্ট করে নিব, যেটা আমরা গ্রিন সসও বলে থাকি। আর তার সাথে দিব পুদিনা এবং ধনে পাতা। তো আমি এখানে ফ্রেশ একগুচ্ছ পুদিনা পাতা এবং একগুচ্ছ ধনে পাতা নিয়েছি এবং এটি একটা আমি পেস্ট তৈরি করে নিব ব্লেন্ডারের সাহায্যে। তো আপনারা দেখে নিচ্ছেন কীভাবে করে আমি করে নিচ্ছি। তো বন্ধু, প্লিজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের মন্তব্য সেকশনে জানাবেন, কারণ আপনাদের একটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। তো প্লিজ ডোন্ট হেজিটেট। আর এবং আপনারা দেখে নিচ্ছেন কীভাবে করে আমরা গ্রিন চিলি পেস্ট বা গ্রিন পেস্ট বা হারিয়ালি পেস্ট বা সবুজ সস যেটি বলে থাকুক না, যেটা অ্যাকচুয়ালি মেইন ইনগ্রিডিয়েন্টস বা মেইন থিম, তো ওটা আমরা করে নিচ্ছি। এই সমস্ত উপকরণগুলি প্রথমে দেখিয়ে নিয়েছি। এখন আমি এখানে এর সাথে সামান্য কিছু নুন আর একটু জল দিয়ে আমি এটা সুন্দর একটা পেস্ট করে নিব। একবারে যদি ব্লেন্ডারে না হয় তাহলে দুইবার ব্যাচেও করতে পারেন, যেমন এখানে আমি দুবারে করে নিয়েছি। বাট দ্যাট ইজ দ্য মেইন থিং, দ্য ওয়ে অ্যাকচুয়ালি আই মেড দ্য গ্রিন চিলি পেস্ট অর গ্রিন সস or হারিয়ালি পেস্ট. সো গাইস, ইউ ক্যান সি দ্যাট হাউ দ্যাট পেস্ট ইজ রেডি। তো বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন কীভাবে করে আমরা সেই মেন সবুজ সস বা সবুজ চাটনির রেসিপিটি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি কিছু আলু, আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা আলুগুলো নেবেন। আমি এখানে 4টা আলু নিয়েছি, তার সাথে কিছু লবণ নিয়েছি এবং কিছু হলুদের গুঁড়ো দিয়েছি এবং তার সাথে দিব 1 চামচের মতো গ্রিন সস বা গ্রিন চাটনি, যেটা আমি মাত্র করে নিলাম। করে আমি ভালো করে মেখে নিব। আর এভাবে সম্পূর্ণভাবে সবগুলোকে আমি ভালো করে মেখে নিব এবং মেখে নেওয়ার পর আমি এটাকে এখন তেলে ভেজে নেব। এখানে চাইলে আপনারা আলুগুলো আগে থেকে সেদ্ধ করে দেন আপনারা এভাবে ম্যারিনেট করতে পারেন, কিন্তু আমি এখানে ডিরেক্টলি কাঁচা আলুকে ম্যারিনেট করে এখন আমি কড়াইটি গরম করে তার সাথে তেল দিয়ে আমি ফ্রাই করে নেব। কারণ আমার কাছ থেকে আলু সেদ্ধ করে ম্যারিনেট করা থাকার থেকে আমার ভেজে আলুগুলো দেওয়ার আমার টেস্টটা খুব পছন্দ। সো আই প্রিফার দ্য ফ্রাইড অনিয়ন রাদার দেন টু ইউজ বয়েলড পটেটোস উইথ ম্যারিনেট উইথ স্পাইসেস। তো এখানে আমি এভাবেই ফলো করছি। আশা করি আপনাদের এই পদ্ধতিটি পছন্দ হবে। এভাবে করে আমি সবগুলো একটু ভালো করে ভেজে নেব এবং যেহেতু আলুগুলো কাঁচা আলু নিয়েছি, আগে কোনো রকম সেদ্ধ করা নেই এবং আলুর প্রকৃতি অনেক সময় একটু শক্ত হয়ে থাকে সেদ্ধ করতে, তাই আমি ঢেকে দিয়ে ভাজা এবং সেদ্ধ করে নিচ্ছি। অন্যদিকে চিকেন হচ্ছিলো আমরা নিচ্ছি আজকে বিরিয়ানির জন্য 1.5 কেজি। চিকেন ম্যারিনেট করার আগে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা বা ভাজা পেঁয়াজ করে নিব। এখানে আমি আর কোনো কাঁচা পেঁয়াজ ইউজ করব না, সম্পূর্ণ আমি বেরেস্তা বা ভাজা পেঁয়াজই ইউজ করব, তাই আমি এখানে একেবারেই সবগুলো বেরেস্তা করে নিচ্ছি।
এবং আমরা সবাই কম বেশি জানি কীভাবে করে বেরেস্তা করতে হয় বা ভাজা পেঁয়াজ করতে হয়। এটা ততক্ষণভাবে ভাজবো যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ফ্রাই না হচ্ছে বা গোল্ডেন ব্রাউন কালারে পরিণত না হচ্ছে। So we'll fry it until the turn into the golden brown color. So you can see that কীভাবে করে আমরা পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এবং অন্য একটি পাত্রে আমরা তুলে রাখবো। So now the beresta is ready. So now we can start the preparation of marinated of chicken. তো আমরা নিয়ে নিচ্ছি 1.5 কেজি চিকেন এবং তার সাথে ময় মশলাগুলো হিসেবে দিচ্ছি লবণ এবং তার সাথে দিব হচ্ছে লেবুর রস। আমি এখানে 2টো লেবুর কোষ ইউজ করেছি। তার সাথে দিয়ে দিব এখন সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিব সম্পূর্ণ গ্রিন পেস্ট বা গ্রিন চাটনি যেটা আমরা করে নিয়েছি, পুদিনা ধনে পাতার মিশ্রণটি এবং যে কাঁচা লঙ্কার মিশ্রণটি। তার সাথে দিয়ে দেব আমরা 1 কাপ টক দই, এখন দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়া এবং 1 চামচ ধনিয়া গুঁড়া। যেহেতু আগে থেকে বলেছি আজকে রান্নাতে আমরা কোনো রকম কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, সম্পূর্ণ বেরেস্তার উপরে যাবে, তো এখন এখানে বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং তার সাথে বেরেস্তার রয়ে যাওয়া যে তেলটা আছে সেই তেলটি আমি ব্যবহার করছি। আপনারা চাইলে ফ্রেশ অয়েলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের কাছে বেরেস্তার অয়েল বা ভাজা ফ্রাইয়ের যে অয়েলটা সেটা আমাদের খুবই পছন্দ, এটা সুন্দর একটা ফ্র্যাগনেন্স দেয়। এবং তার সাথে খুবই মূল উপকরণ কিছু স্পাইসেস যেটা আমরা সিনামন, কার্ডামন, ক্লভস দিয়ে থাকি আর ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি। অবশ্যই স্পাইসে আমরা ক্লভস ব্যবহার করব এবং বে লিফ মানে হচ্ছিলো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা যে মেইন যে স্পাইসেস, বিরিয়ানি স্পাইসেস, ওগুলো দিয়ে আমরা ভালো করে ম্যারিনেট করে নেব এবং ম্যারিনেটটি সম্পূর্ণভাবে হয়ে গেলে দেন আমরা চুলোতে বসিয়ে ভালো করে আস্তে আস্তে ধিমি আঁচে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত কালারটা ডার্ক গ্রিন কালারের পরিণত না হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি চিকেনটি প্রায় বেশ কষিয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে এবং কথা অনুসারে ঝোলের রঙটি অনেক কড়া গ্রিন কালারে বা ডার্ক গ্রিন কালারে বা কড়া সবুজ রঙে পরিণত হয়েছে, যেটা আমাদের ইন্ডিকেট করবে যে চিকেনটি ভালো করে কষিয়ে গেছে। তো ইন দ্য মিন টাইমে আমরা আরেকটারও প্রিপারেশন নিয়েছি, তো আমরা প্যারালালভাবে দেখাচ্ছি। এখানে আমরা 1 কেজি গোবিন্দভোগ চাউল নিয়েছি, কেউ চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারে। তো এটি ভালো করে ধুয়ে ঝরিয়ে রাখা হয়েছে, ওটা দেখানো হয়নি। এখানে এলাচ, স্টার এনাচ, দেন আছে নটবাগ, মেস মানে জায়ফল, জয়ন্ত্রী, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, আমরা এখানে যে মেন উপকরণগুলো থাকে মশলায় স্পাইসেস থাকে বিরিয়ানি স্পাইসেস, তো ওগুলো দিয়ে নিচ্ছি। তার সাথে লবণ এবং তেল দিয়ে দিব। আর এখানে দিয়ে দেবো গোবিন্দভোগের চাল, যেটি ভালো করে ধুয়ে ছড়িয়ে রাখা হয়েছে। আপনারা চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। তো আমরা ভালো করে চালটি ফুটিয়ে নিব এবং আমরা দেখব চালের মধ্যে যে একটু শক্ত শক্ত ভাব থাকে তখনই আমরা নামিয়ে নিব। So guys, you can see that in which stage we actually turn off the gas and we strained, and you can see that our chicken almost ready and it's almost cooked. এখন আমরা এটা লেয়ার করে নিব। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে চিকেন যেহেতু আমাদের ভালোভাবে কষিয়ে গিয়েছে আর আমরা সেই সেদ্ধ করা চালগুলো আমরা একটা লেয়ারে পরিণত করে দিয়ে দেব। তো প্রথমে 1 লেয়ার কমপ্লিট হয়ে গেল।
এভাবে এক লেয়ার কমপ্লিট করার পর আমি এখানে কিছু ধনে পাতা পুদিনা পাতা দিব, তারপর আবার দ্বিতীয় একটি লেয়ার করব। সো সেম ওয়ে কিছু পুদিনা পাতা ধনে পাতা এবং কিছু বেরেস্তা দিব এবং তার সাথে ঘি দিব, মিন্স ক্ল্যারিফাইড বাটার উই উইল অ্যাড। এভাবে একটি লেয়ার করে পরে আবার দ্বিতীয় একটি লেয়ার করব এবং একইভাবে আমরা সম্পূর্ণ করে এখন আমরা দমে রেখে দিব 15 মিনিটের মতো। দমের পরে এখন তার পরবর্তী যে সিন সেটা দেখানো হচ্ছে। এখন আমরা পোলাও কাঠি দিয়ে উল্টে পাল্টে করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ হাউ উই আর ডুইং, and we can say this is the way we going to present our most favorite, and it's a kind of different and unique recipe. It's a হারিয়ালি বিরিয়ানি রেসিপি। তো বন্ধুরা, এভাবেই আমরা আজকে তৈরি করে ফেললাম আমাদের অনেক অনেক পছন্দের হারিয়ালি চিকেন বিরিয়ানি। তো এটা ঠিক তার উল্টে পাল্টা করার পর পরবর্তী তার সিন, এবং দেখি খুবই লোভনীয় লাগছে, তাই না? আমারও ভিডিও করতে করতে অনেক লোভ হচ্ছিল। সো নাও ইটস পারফেক্ট টাইম টু রেডি টু সার্ভ অ্যান্ড টু হ্যাভ উইথ your favorite salad and pickles. So yes, this is how we are presenting our most favorite Hariyali chicken biryani recipe. So please let us know your valuable comments, advice in our comment section, because your each and every comments always motivate us and is most welcoming things. So don't forget and don't hesitate to give a like, please. তো বন্ধুরা, এভাবে করে আমরা আজকে পরিবেশন করতে যাচ্ছি আমাদের অনেক অনেক পছন্দের হারিয়ালি চিকেন বিরিয়ানি রেসিপিটি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, কখনই কৃপণতা করবেন না একটি লাইক দেওয়ার জন্য। আর যারা নতুনভাবে জয়েন করছেন তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকলে অনেক অনেক ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই মন্তব্য সেকশনে জানাবেন, আমরা সবসময় আগ্রহী থাকি আপনাদের কমেন্টসগুলো পড়ার জন্য। তো আজকে এভাবেই আমরা পরিবেশন করছি। তো আজ এতটুকুই, আবারও দেখা হবে অন্য একটি রেসিপিতে, অন্যভাবে কথা হবে। ততক্ষণ পর্যন্ত নিজেও ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো রাখবেন, এই শুভকামনায় আজ শেষ করছি। বাই বাই।